আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমজানের স্পেশাল পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। ইফতার স্পেশাল ফুলকো ফুলকো আর মুসমুসে বেগুনের এই রেসিপি। সেম রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের প্রতিটা বেগুনই হবে ফুলকো ফুলকো আর মুসমুসে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি একটি বাটিতে কিছু পানি নিয়েছি আর পানিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণ আর পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। লবণ আর পানিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আমি এখানে কিছু বেগুন স্লাইস করে কেটে নিয়েছি আর কিছু গোল করে কেটে নিয়েছি। আমি আজকে 2 রকম বেগুনি করে দেখাবো। এবার বেগুনটাকে পানিতে দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। বেগুনের কষটা বের করে দিব। আমি এগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে সবগুলো বেগুন থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার আমি বেগুনি ব্যাটারটা তৈরি করে নিব। আর নিয়েছি একটি ছাঁকনি, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। আমি বেসনটাকে ছাঁকনিতে চেলে নিব। ছাঁকনিতে চেলে নিলে ব্যাটারটা ভালো হবে। আর চেলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা দানা বেরিয়েছে। আর এই দানাটা আমি ফেলে দিব। এবার চতুর্পাশে বেসনগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাউলের গুঁড়াটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আমি সবগুলো উপকরণকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। আমি পানিটাকে একবারে দিব না, একটু একটু করে পানি দিয়ে আমি ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে 4 থেকে 5 মিনিটের মতো ব্যাটারটাকে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কতটা ঘন করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ রান্নার তেল। এটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি সব মিলিয়ে 1 কাপ পানি দিয়েছি। আর এই ব্যাটারটাকে একটু ঘন করে নিতে হবে। এবার এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আমি কোট করে নেব। আমি ব্যাটারের ভিতর বেগুনটাকে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। আমি দুপাশে ভালো করে কোট করে নিচ্ছি। আর বেগুনের গায়ে এক্সট্রা যে ব্যাটার থাকে সেটাকে আমি ছড়িয়ে নিচ্ছি। ব্যাটারটা ছড়িয়ে না নিলে দেখা যাবে অনেকগুলো বেগুন থেকে লেজ বেরিয়ে আসবে। এবার তেলটাকে খুব ভালো করে হিট করে নিয়েছি আর এর মধ্যে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। এই বেগুনিগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এটাকে খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো। দেখতে পাচ্ছেন আমি বেগুনিগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি। আর বেগুনিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি এখানে আরো কিছু বেগুনি দিয়ে দিচ্ছি। আর এই বেগুনিগুলো ভাজার পরে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো মুচমুচে থাকবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর আমার ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কথা বলতে বলতে এই বেগুনিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে।
আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তাহলে দর্শক, বেগুনিগুলো দেখে বোঝাই যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। এভাবে বেগুনি বানালে একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না। এতটাই মজাদার এই বেগুনের রেসিপি। আমি একটা বেগুনি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। ভাঙার পর কিন্তু দেখে বুঝতেই পারতেছেন, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের বেগুনিগুলো কেমন হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।